আসসালামু আলাইকুম, আমি শুভ। গত ক্লাসে আমরা দেখেছিলাম দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো আসলে আমাদের সমস্যাটা হয় তখন যদি এই দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল এদের বাইরে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, সেক্ষেত্রে আমরা অনেকটাই সমস্যায় পড়ে যাই। তো সেটা হচ্ছে এমন যে যদি বলা হয় 3 ভিত্তিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তো এই 3 ভিত্তিক থেকে অক্টালে সরাসরি যাওয়া যাবে না। তো আমাদের কোন একটা মাধ্যম ব্যবহার করতে হবে। তো 3 ভিত্তিক থেকে সরাসরি অক্টালে যাওয়া যাবে না, বাইনারিতে যাওয়া যাবে না। তাহলে আমাদের এখানে করণীয়টা কি? আমরা 3 ভিত্তিক থেকে কিন্তু দশমিকে রূপান্তর করতে পারি, কারণ আমরা প্রথম ক্লাসের দিকে আমরা দেখেছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়। তাহলে আর দশমিকে যদি রূপান্তর করা যায়, তাহলে সেই দশমিক সমতুল্য মানটাকেও যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তাহলে এখন আমাদেরকে যদি বলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে প্রকাশ করো, তাহলে আমাদের যেতে হবে 3 ভিত্তিক থেকে দশমিকে, দশমিক থেকে অক্টাল। এখন যদি বলে বাইনারি থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমাদের ঠিক একই কাজ করতে হবে। প্রথমে বাইনারি থেকে আসতে হবে কি দশমিকে, এই বাইনারি থেকে আসতে হবে দশমিকে, দশমিক থেকে আসতে হবে 5 ভিত্তিক। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তো এখন একটা অঙ্ক দিই এখানে, যে অঙ্কটা হচ্ছে দশমিক 3 ভিত্তিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায়। যদি এখানে লিখি 3 ভিত্তিকে তো 3 হবে না, 212, এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল থেকে এটাকে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক থেকে আমরা নির্ণয় করব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমাদের যেটা করণীয়, 3 ভিত্তিক থেকে প্রথমত যেতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এই দশমিকে যাওয়ার নিয়মটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে রূপান্তর করতে হয়, তাহলে প্রতিটা অঙ্ককে তার নিজের বেস দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 2 গুণ বেস 3 প্লাস এই 1 গুণ বেস 3 প্লাস আবার এই 2 গুণ বেস 3। তো এখানে সেকেন্ড স্টেপ হচ্ছে পাওয়ার দেওয়া 0 1 2। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশনটা করি, 3 এর উপরে 2 মানে 3 কে 2 বার, তাহলে 3 3 কে 9 হবে, প্লাস 1 গুণ 3 একবার 3 প্লাস 2 গুণ যার উপরে পাওয়ার 0 থাকে আমরা দেখেছিলাম তার মান হয় 1। তো এই ক্ষেত্রে আমাদের 9 দুগুণে হবে 18 প্লাস 3 কে 3 প্লাস 2 কে 2, টোটাল যদি যোগ করি 18 20 23, এই হচ্ছে আমাদের 212 বেস 3 ভিত্তিক ইকুয়াল এই 23 বেস 10 দশমিক। তাহলে আমরা এখানে কোথায় আসলাম? এই 3 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে আসলাম। এবার 10 ভিত্তিক থেকে অক্টালে যেতে হলে আমরা কি করি? এই দশমিক থেকে এই যে আমাদের যদি এখানে আসে এই 2 3, তাহলে যে কোনো দশমিক সংখ্যাকে যেই পদ্ধতিতে রূপান্তর করতে বলবো তার বেস দ্বারা ভাগ করলে তো আমাদের সেই পদ্ধতিতে চলে যাবে। তো এখানে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করতাম, তাহলে 3 ভিত্তিক থেকে কিন্তু 5 ভিত্তিকে রূপান্তর হয়ে যেত। তো আমরা যেহেতু এখন দেখছি 3 ভিত্তিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হবে, তো আমরা অক্টাল থেকে 3 ভিত্তিকে যাই, 3 ভিত্তিক থেকে অক্টালে যাই। তো আমরা অক্টাল থেকে অলরেডি 3 ভিত্তিক থেকে অলরেডি দশমিকে চলে আসছি। এবার আমরা 3 ভিত্তিক দশমিক থেকে অক্টালে যাব। তাহলে 8 এর ঘরের নামটা পড়ে আমরা যদি এখানে মিলাই 3 8 24 8 2 16। এখন 3 যদি এখানে নেই, 3 8 24 এখান থেকে বেশি হয়ে যায়। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে বেশি সংখ্যা কখনোই নেওয়া যাবে না, তাহলে আমরা একটা কমাই নিই। 8 2 16, 16 কত হলে 23 হয়? 16 17 18 19 20 21 22 23, 7 এ 23 হয়, তাহলে এখানে হবে 7। আর এখানে শূন্য না আসা পর্যন্ত আমরা আবার এই ভাগটা করতে থাকবো। তো বেজের থেকে ছোট হলে এখানে শূন্য দিয়ে এটা এই পাশে চলে আসে। তবে অতএব উত্তর হবে কত? এখানে অ্যাকচুয়ালি যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের এই 212 বেস 3, 212 বেস 3 ইকুয়াল অক্টাল সমতুল্য মান হচ্ছে এই, এটা তো নিচ থেকে উপরে সাজাতে হয়, তাহলে 27 বেস 8, এই হচ্ছে অ্যানসার। তো এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো গত ভিডিওতে যেটা দেখেছিলাম, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার সময় বাইনারি হয়ে অক্টালে আসছিলাম। তো এই পদ্ধতিতে গেলে অঙ্কটা একটু বেশি বড় হয়ে যায়, আর বাইনারি পদ্ধতি ব্যবহার করলে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি এদের মধ্যে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তো আমরা যদি অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর আসে, তাহলে আমরা আগের নিয়মটা ব্যবহার করব। আর যদি অন্যান্য ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিটা আসে,
তাহলে আমরা যে পদ্ধতিতে যেতে বলবো প্রথমে দশমিক, তারপরে আমাদের যে পদ্ধতিতে যেতে বলবে তার উপর সেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব। তো এ নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করলে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ। শুধু বাইনারি না, বাইনারির সাথে অক্টাল, হেক্সাডেসিমাল এবং অন্যান্য সকল বেজের উপর ভিত্তি করে যে যোগগুলা কিভাবে করতে হয় আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই।